সবাইকে ঈদ মোবারক। কবুল করো আমার কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি, কবুল করো আমার কুরবানি। ইংল্যান্ডে পশু কোরবানির পর মাংস কিভাবে সংরক্ষণ করা হয়? বাংলাদেশে সাধারণত কোরবানিদাতা তার নিজ গৃহে কোরবানি করার পর মাংস সংগ্রহ করে থাকে। তবে ইংল্যান্ডে পশু কোরবানির আগে মাংসের দোকানগুলোতে কোরবানির সিরিয়াল দেওয়া হয় এবং সে অনুযায়ী কোরবানির দিন দুপুর থেকে পর্যায়ক্রমে মাংসগুলো ক্রেতা সাধারণের বাসায় পৌঁছে দেওয়া হয়। এই কোরবানি প্রক্রিয়াটি আসলে কিভাবে সম্পন্ন হয় তার পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের তো কুরবানির সিস্টেমটা হলো যে একদিন আগে সবাই কিনে আসে, কেউ 10 দিন আগে কিনে আসে। কিন্তু ইউকেতে সিস্টেমটা, ইংল্যান্ডের যে সিস্টেমটা, 1 মাস আগ থেকে বুকিং নেওয়া হয়। 1 মাস আগ থেকে নিয়ে ঈদের আগের দিন পর্যন্ত নেওয়া হয়, এরপরে ক্লোজ করা হয়। এরপরে আমাদের এই লিস্টটা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে তো নিজে একবারে ফ্রেশ জবাই করা যায়, বাট ইংল্যান্ডে এই সিস্টেমটা নেই। তাদের কাছে দিলে তারা এই জায়গার যেখানে বা আমরা আছে বেকটন, এরপরে অনেক জায়গায় আছে যে সেখানে শর্ট আউট আছে, শর্ট আউটে কোরবানি করে দেয়। এখানে তারা আমাদের এই ঈদের দিন আমাদের এই কুরবানিটা আসে ইনশাল্লাহ 2টার দিকে আসে, সকালে জবাই করে তারা 2টার দিকে দেয়। আর আমরা ইনশাল্লাহ এই কুরবানিটা 2 দিন বিবি আমরা থাকে। পয়লা দিন আমরা শিপ জবাই করি, পরের দিন কাউ জবাই করি। ইনশাল্লাহ আমরা হালালভাবে দেওয়ার চেষ্টা করি। আর কাস্টমারের খুব চাহিদা থাকে, আমাদের কাছে অনেক অর্ডার আইছে। ইনশাল্লাহ আমাদের তারা যে সুন্দরভাবে গতবার পাইছে করি, বা আমাদের কাছে অনেক অর্ডার আসছে। আমরা ইনশাল্লাহ যে তারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা আমরা এবারও দেওয়ার চেষ্টা করব। সব কিছু আমরা পৌঁছায় দিব যে সেপারেট করে। ঈদের নামাজে পড়ে না জবাই করে যে আমাদের কাছে আস্তে আস্তে 2টা হয়ে যায়। বিকাল 2টার পর থেকে আমরা কাটা শুরু করি। অবশ্যই কিছু থাকবে না যে তা না, অবশ্যই কিছু তাড়না করে, বাট আমরা এরকম সিস্টেম নাই। আমরা যে ফার্স্ট টাইম যে সিস্টেমে নেই, সিরিয়াল বাই সিরিয়াল 1 নাম্বার 2 নাম্বার যাদের নাম আছে আমরা সেপারেট এরকম নামে সিরিয়ালভাবে আমরা সবাই দিয়ে থাকি। এর জন্য সবাই আরাম পায়, আমাদের কাছে দেয়। আমরা ঈদের দিন পয়লা দিন শিপ দিই, পরের দিন আমরা কাউ দিই। না ইনশাল্লাহ সমস্যা হয় না। দূর থেকে আনে তারা লোকালক জব করে ফ্রেশ আমাদের কাছে আইনে পৌঁছায় দেয়, আমরা ফ্রেশ কাস্টমারে দেই, তারা চাহিদাও ভালো পায়। এর জন্য সবাই এখানেও কুরবানি দেয়, দেশেও দেয়। আমাদের যেখানে শর্ট আউট থেকে জব করার পরেই ডিপ ফ্রিজ আছে, এটার তার গাড়ি আছে, ভ্যান গাড়ি, যেটা এটার মধ্যে ফিক্সড থাকে তোমার এই ফ্রিজ। এখান থেকে আমাদের ফ্রেশ নিয়ে আসে, কোনো প্রবলেম হয় না, বা যেরকম কাটে সেই রকম থাকে। আমাদের এই যেখানে কুরবানিটা হয় সেখানে সকালেই নামাজের পর হালালভাবে ইসলামিকভাবে জবাই করে আমাদের কাছে পৌঁছায় দেয়। মাশাআল্লাহ আমাদের মুসলিম কান্ট্রির ইউকেতে আমাদের হালালভাবে কুরবানিটা দিয়ে সন্তুষ্টভাবে সুন্দরভাবে আমরা ঈদ উদযাপন করতেছি বা করতে পারতেছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা ঈদের অনেক অর্ডার আছে ভাই, গরু আছে মানে 6-7টা গরু আছে, বেড়ি আছে, অনেক বেড়ি আছে। মাশাআল্লাহ আমরা কাস্টমারের আপনাদের ভালো রেসপন্স দিছেন, আলহামদুলিল্লাহ। আর সব ভাইদের আমরা ঈদ মুবারক জানাইলাম। আর আমরা ইনশাআল্লাহ আমরা ইয়তাকে কর্ম রাত 10টা পর্যন্ত আমরা কর্ম, 10টার ভিতরে ইনশাআল্লাহ কিছু মাংস দিলেও, আর বাকি যেগুলো তারপর বাদে সকালে আমরা কর্ম। আর নেক্সট ডে বিকালে আমরা গরু কাটা আরম্ভ করবো ইনশাল্লাহ। আমরা মাংস যারা অর্ডার দিতে তারা ইনশাল্লাহ তারা খুশি থাকবো। আজকে ফার্স্ট দিন আমরা সব বেড়ি দিতেছি, খালি বেড়ি। আর সেকেন্ড ডে গরু ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সব কাস্টমারে আমরা হ্যাপি করবার লাগি বা সুন্দর করে খাটিয়া দিবার লাগি আমরা ট্রাই করবো। হ্যাঁ, আমরা কোরবানির মাংস নিতে আসছি। আসলে দেশে তো সবাই মিলে গরু হাটে যাই, হাটে গরু কিনে নিয়ে আসি, তারপরের দিন গরু কোপাকপি করি, মনে করেন যে একটা উৎসবমুখর পরিবেশ। তো আমরা চেষ্টা করতেছি মানে দেশের বাইরে থাকলেও, বিদেশের মাটি থাকলেও আমরা চেষ্টা করতেছি যাতে একটা উৎসবমুখর পরিবেশে এই কোরবানির ঈদটা পালন করতে পারি। ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে একটা সেলিব্রেশনের একটা মানসিকতা তৈরি করতেছি। হ্যাঁ, আমরা আসলে দেশে তো কোরবানি হচ্ছে, তো
তো দেশে কোরবানি হচ্ছে, তো আমরা যাতে মানে কোনোভাবে কোনো অংশ যাতে মিস না করি, তা আমরা ইউকেতেও চেষ্টা করতেছি যে দেশে কোরবানি হচ্ছে, এখানেও আমরা সমানতালে একটা কোরবানির মাধ্যমে ঈদটাকে উদযাপন করার চেষ্টা করতেছি আর কি। তো এই যে বাংলাদেশে আপনি একটা গরু কিনে নিয়ে আসলেন, নিজের হাতে জবাই করলেন, নিজের হাতে খাওয়া দাওয়া করলেন, এখানে আসলে এই জিনিসটা খুব মিস করি যে আমরা তো আসলে গরুটা দেখতে পারি না। আপনি এখানে এসে অর্ডার দিয়ে যাবেন, ঈদের নামাজ পড়ে চলে আসবেন, হয়তো বা কখন আপনার কোরবানির মাংস আসবে সেটা আর জানা যায় না, এবং এটা অথেন্টিক হয়েছে কিনা বা এটা কতটুকু মানে আপনার মানে সহি হইলো সেটাও জানা যায় না। সো এই জিনিসটা একটা ঘাটতি সবসময় থাকবে, এটা আসলে মেনে নিতে হবে আর কি।